মাইরা আগামী 7ই আষাঢ় থেকে 10ই আষাঢ় অম্বুবচী আপনাদের একটু একটু করে বলে যায়। ভারতবর্ষের একটা জায়গা আছে আসাম, ওইখানে দেখবেন গুয়াহাটি বলে একটা জায়গা আছে। গুয়াহাটির কাছে একটা নীল পর্বত আছে, ওই নীলাচল পর্বতের পাশে মন্দিরটার নাম হচ্ছে কামাখ্যা মন্দির। যারা গেছেন যারা শুনেছেন ওইখানটা থেকে কিন্তু আসল উৎপত্তি। একটু মন দিয়ে শুনে নেবেন। অম্বুবচীর সময় আপনারা সব চাষিবাসী মানুষ সব মাঠে চাষবাস করেন, জোরে বলুন হ্যাঁ না না। সেই দিন করেন না কেন বলুন তো? সেই দিন পৃথিবী রজস্বল অবস্থায় থাকে, বিশেষ করে 7 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত। এই অম্বুবচীর কথা যখন বলবো তখন আপনাদের বলে যাই, দেখবেন বাবা শিবের সঙ্গে বিয়ে হয়েছিল সতীর। এই সংসারে দেখবেন মেয়ে যদি বাবার অনুমতি ছাড়া বিয়ে করে, বাবা দেখবেন মেনে নিতে চায় না। সতী কিন্তু দক্ষ রাজার অনুমতি ছাড়া বিয়ে করেছিল কাকে? বাবা ভোলানাথকে। এটা মেনে নিতে পারে নাই দক্ষ রাজা। দক্ষ রাজা একটা যজ্ঞ করেছিল, মহাযজ্ঞ। ওই যজ্ঞে সবাইকে নিমন্ত্রণ করেছে, কিন্তু সতীকে নিমন্ত্রণ করে নাই আর শিবকে নিমন্ত্রণ করে নাই। কিন্তু আশ্চর্যের ব্যাপার, সতী জোর করে বাবার কাছে ঢুকেছিল। আর যখনই সতী দক্ষ রাজার কাছে গিয়েছিল, দক্ষ রাজা তাকে চূড়ান্ত অপমান করেছিল। এত অপমান করেছিল, শিবের নামে অপমান করেছিল, স্বামী নিন্দা সইতে পারল না। খুব শিক্ষণীয় বিষয় আছে। আপনার যখন বিয়ে হয়ে গেল, আপনি যখন স্বামীর সংসারে চলে গেলেন, ওটাই কিন্তু আপনার আসল সংসার। আপনার বাবা মায়ের অনুমতিতে আপনি সংসার চালাবেন না, ওখানকার পরিস্থিতি অনুযায়ী সংসার চালাতে হবে। এখানে সতী শিক্ষা দিলেন যে বাবা তুমি আমার বাবা হতে পারো, আমাকে জন্ম দিতে পারো, কিন্তু মনে রাখো স্বামী নিন্দা করলে আমি ছেড়ে দেবো না। সতী কি করেছিল? ওই দক্ষ যজ্ঞের অনুষ্ঠানে আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছিল। মায়েরা যখনই ঝাঁপ দিয়ে দিল, তখন সতীর দেহ কি হলো? মায়েরা পুড়ছে, ছটফট করছে। এখন শিব খবর পেয়ে তাণ্ডব নৃত্য শুরু করলেন। কাকে কাঁধে নিয়ে? না, সতীকে কাঁধে নিয়ে। এখন সতীকে কাঁধে নিয়ে যখন শিব তাণ্ডব নৃত্য করছে, শিব সেই সময় একটা কাজ করেছিল, দক্ষ রাজার মস্তক ছেদন করেছিল, আর যে যজ্ঞ করেছিল যজ্ঞটাকে ভঞ্জন করে দিয়েছিল। এবং সতীকে কাঁধে করে নিয়ে যে শিব যখন চলে যাচ্ছে, তাণ্ডব নৃত্য করছে, দেবতারা ভগবান বিষ্ণুকে বলল এক কাজ করো, সতীর দেহটাকে 51টা অংশে ছেদন করে দাও। ভগবান বিষ্ণু কি করলেন মা? হ্যাঁ, চক্র দিয়ে 51টা অংশে ভাগ করে দিলেন। কাকে? না, সতীর দেহকে। ওই 51টা অংশের মধ্যে একটা অংশ পড়েছিল কামাখ্যা মন্দিরে, গুয়াহাটি আসামে। ওখানে যদি যান কামাখ্যা মন্দির, ওখানে মায়ের যোনিটা পতিত হয়েছিল। মায়ের যোনি ওখানে পতিত হয়েছিল। যোনি পূজা হয় ওখানে, কোনো মূর্তি পুজো হয় না। যদি আপনারা কেউ যান, অম্বুবচীর এই কয়েকদিন কিন্তু দরজা বন্ধ থাকে। সবাই লক্ষ্য করুন, কামদেব মদন শিবের নিজের অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য ওখানে কিন্তু মায়ের পুজো করেছিল। ওই জন্য কামদেবের আরেক নাম ছিল কামরূপ, আর সতী দেবীর আরেক নাম ছিল কামাখ্যা। এই জন্য একসঙ্গে বলা হয় কামরূপ কামাখ্যা। এই তত্ত্বটি আপনারা জানতে পারলেন। বাঙালির 12 মাসে 13 পার্বণ, এগুলো আস্তে আস্তে আমরা ভুলতে শুরু করেছি। কেন বলুন তো? পাশ্চাত্য শিক্ষাকে গ্রহণ করতে গিয়ে, আধুনিকতার স্রোতে মিশে গিয়ে আমরা 12 মাসে 13 পার্বণ ধীরে ধীরে ভুলতে বসেছি। মায়েরা, 12 মাসে 13 পার্বণ যে অনুষ্ঠানগুলো ছিল আমরা ভুলতে বসেছি, এগুলোকে জাগিয়ে রাখুন। এই জন্য আমি আপনাদের বলতে চাই, একটা একটা করে আজকে বলে যাব। এখানে গল্প নয়, একটা একটা করে বলে যাব, আপনারা মন দিয়ে শুনে নেবেন। হ্যাঁ, বিদেশ থেকে এই দেশে মানুষ আসছে। আপনারা দেখবেন আমেরিকা থেকে, ইংল্যান্ড থেকে মানুষ আসছে। তারা দেখবেন নবদ্বীপ মায়াপুরে এসে কি বলছে? হরে কৃষ্ণা। কৃষ্ণ বলতে পারে না, কি বলে? হরে কৃষ্ণা। কিন্তু সবচাইতে লজ্জার ব্যাপার, ওরা বলতে পারে না তবু বলে, আর আমরা বলতে পারি তবু বলি না। আমরা বলতে পারি তবু বলি না। ওরা আমাদেরটাকে গ্রহণ করছে আর ওদেরটাকে আমরা গ্রহণ করতে যাচ্ছি।
এই জন্য বারবার বলছি, পাশ্চাত্য শিক্ষাকে আপনি গ্রহণ না করে, পাশ্চাত্য শিক্ষার স্রোতে ঢলে না পড়ে আপনি অন্তত নিজের সনাতন ধর্মের ব্যাপারগুলোকে একটু বাঁচান। আমি আপনাদের জানাতে এসেছি 12 মাসে 13 পার্বণ, এই অম্বুবচীর দিনে কিছু কিছু নিয়ম আছে যেগুলো আপনাদের ব্রাহ্মণ মণ্ডলী এখানে আছেন যারা পড়াশোনা করেন ওইসব ব্যাপার নিয়ে তাদের কাছ থেকে ভালো করে জেনে নেবেন। কিছু কিছু নিয়ম এই সময় কিন্তু আপনারা মেনে চলতে হয়, তাই এই দিনটাকে আপনারা, এই 3টে দিন আপনারা মানবেন। আচ্ছা, একজন ব্যক্তি আপনাদের কপালে কি দিচ্ছে জোরে বলুন? তিলক। খুব ভালো। আজকে আয়নাতে গিয়ে দেখবেন আপনাদের কত ভালো লাগছে। আমি একটু বলে দিই আপনাদের, হিন্দু জাতির প্রত্যেকটি মায়েদের, ছেলেদের কাছে, বাবাদের কাছে নিবেদন রইল, আপনার তিলক নেন। কিন্তু প্রশ্ন করবে, প্রদীপ বাবু তিলক তো নিতে বলছেন, যদি তিলক নিয়ে আর মালা পলি তাহলে ওটা পাবো না। আমি আপনাদের বলে যাই, তিলক আপনারা নেন। এই তিলকের জন্ম কোথা থেকে আমি অতটা বিস্তৃত করব না, শুধু বলে যাই। এই যে তিলক দেখতে পাচ্ছেন আমার কপালে, সবাই তাকাবেন, ডান দিকে একটা দাগ, বাঁ দিকে একটা দাগ। জোরে বলুন হানানা, জোরে বলুন হানানা। দেখতে পাচ্ছেন কিনা? বেশ। আচ্ছা, ডান দিকের দাগটার নাম কি? ব্রহ্মা। বাঁ দিকের দাগটার নাম কি? মহেশ্বর। মাঝখানে ফাঁকা জায়গাটা কি? বিষ্ণু। যার কপালে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর থাকবে তার আবার ভয় কিসের গো? তিলক কেন নেবেন আমি বুঝিয়ে দিই। আপনারা নেবেন কি না নেবেন আপনাদের ব্যাপার, একটু বুঝে নিন নেবেন কিনা। এই দিকে দেখেন, তাহলে এইটা হচ্ছে কি? ব্রহ্মা। এটা কি? মহেশ্বর। এটা কি? বিষ্ণু। আবার শাস্ত্র বলছে এইখান থেকে এই তিলকটা হচ্ছে গোবিন্দের চরণ। তাহলে গোবিন্দের যদি চরণ হয়, তাহলে আমি যে নাকে নিয়েছি ফোঁটা, ওটা কি? তুলসী পাতা। যারা নেন তাকাবেন, যারা কপালে নেন তিলক, ওটা গোবিন্দের চরণ। আর এই যে নাকে নিয়েছেন ওটা ফোঁটা, ওটা তুলসী পাতা। নাকে কতটা নেবেন আমার দিকে তাকান। একটা নাককে 4 ভাগ করলে 3 ভাগ পর্যন্ত ফোঁটাটা নিতে হয়, 3 ভাগ পর্যন্ত। এবার আপনাদের বলে যাই, তিলক দেওয়ার নিয়ম আছে, কিন্তু যাকে তাকে যে কোনো হাতে তিলক দিলে হবে না। এখানে ব্রাহ্মণ মণ্ডলী অনেকেই আছেন, আমি বলবো জেনে করবেন, বুঝে করবেন, ভালো হয় সবচাইতে। তাকান আমার দিকে, কি বললাম? যে যেখানে বসে আছেন, ধরুন ব্রাহ্মণ ঠাকুর মন্দিরে পুজো করছে, আপনি বললেন বাবা একটু ফোঁটা দিয়ে দাও তো। ব্রাহ্মণ যদি আপনাকে এই আঙ্গুলে দিচ্ছে, ভুল দিচ্ছে, আপনাকে এই আঙ্গুলে দিচ্ছে, ভুল দিচ্ছে। আপনাকে কোথায় দিতে হবে? যিনি প্রকৃত ব্রাহ্মণ হবে তিনি ফোঁটাটা এই আঙ্গুলে দেবে। আপনারা শিখে যান, বলতে পারবেন। তিলক যখনই দেবে আপনাকে, সিঁদুর তিলক আপনাকে এই আঙ্গুলে দেবে, তখন আঙ্গুলটা দেবে। আপনি তিলক করছেন, ধরুন তিলক করেন, আপনার সামনে একটা বাচ্চা মেয়ে বলছে আমাকে একটু ফোঁটা দিয়ে দাও, কিংবা কোনো মেয়ে বললো আমাকে ফোঁটা দিয়ে দাও, আপনি কিভাবে দেবেন? এই আঙ্গুলে। খুব মাথায় রাখবেন, এই আঙ্গুলে ফোঁটা দেবেন। আচ্ছা, এই আঙ্গুলে কি করবেন? ধরুন আপনার বাড়িতে কেউ মারা গেছে, মরে গেলে কপালে তিলক দিতে হয়, তাহলে কোন আঙ্গুলে তিলক দেবেন? কোন ব্যক্তি মরে গেল তাকে তিলক দিতে হয়, কোন আঙ্গুলে দিতে হয়? শাস্ত্র বলছে এই আঙ্গুলে তিলক দাও। ভালো করে শুনে নিন মায়েরা, এই আঙ্গুলে, এই আঙ্গুলটার নাম তর্জনী, এই আঙ্গুলে তিলকটা করে দেবেন। আপনি নিজে কোন আঙ্গুলে তিলক করবেন? শাস্ত্র বলছে আপনি নিজে এই আঙ্গুলে, মধ্যমা মধ্যমা, এই আঙ্গুলে তিলক করবেন। আর ভগবানের চরণে তিলক দেবেন, গুরুদেবের চরণে তিলক দেবেন। আপনি কোন আঙ্গুলে দেবেন? এইটা অনামিকা, ভগবান বিষ্ণুর আঙ্গুল। যারা গুরুমন্ত্র নিয়েছেন তারা দেখবেন মন্ত্র ভজন করবার সময় এই আঙ্গুল থেকে শুরু হয়। জোরে বলুন হ্যাঁ না না, শুরু হয় কিনা? যে ঘুমাচ্ছে সে বলুন হ্যাঁ। শুরু হয় কোন আঙ্গুল থেকে? এই আঙ্গুল থেকে। তাকান মাইরা, এই আঙ্গুল থেকে। এইদিকে এদিকে আপনি তুলসী পাতা গোবিন্দকে দেবেন, এই আঙ্গুল টাচ থাকবে, নইলে হলো না। আপনি বাতাসা গোবিন্দকে দেবেন, এই আঙ্গুল টাচ থাকতে হবে, নইলে হবে না। একবারে শাস্ত্র বলছে এই আঙ্গুল সবসময় টাচ থাকবে। ভগবানকে কিছু দেবেন, এই আঙ্গুলটা নিবেদন করলে এই আঙ্গুল টাচ থাকবেই, এটা কিন্তু ভগবান বিষ্ণুর আঙ্গুল। আর কড়ি আঙ্গুলে কি করবেন? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাঁটা, নাকি ভাইরা? এই সময় কিন্তু আপনারা দেবেন। তাহলে 5টা আঙ্গুলে কিন্তু কাজ আছে। হ্যাঁ, যদি আপনারা মনে করেন যে তিলক নিয়ে, হ্যাঁ সবচাইতে আমাদের একটা দুঃখের ব্যাপার কি আছে বলুন তো? আমার পাশের বাড়িতে একটা 25 বছরের মেয়ে তিলক করে মালা করে, পাশের বাড়ি 5 জন বরাবরই করছে, বাবারে দিদি হারাধনের বইয়ের কি ঢং দিদি, তিলক করেছে মালা করেছে, ভগবান বোধহয় আগেই পেয়ে যাবে। না, এইটা যদি আপনাদের থাকে আর কি কেউ বলার, তবে আপনি এক কাজ করুন, জল তিলক করুন। শাস্ত্র বিধান দিয়েছে, যে যেখানে বসে আছেন যারা বই পড়েন তারা জেনে নিন, শাস্ত্র বিধান দিয়েছে আপনি প্রতিদিন তিলক করতে পারেন। আপনি কি খাবেন খান,
আপনি ভাতের সঙ্গে যা খাচ্ছেন খান, কিন্তু স্নান করার পর গোবিন্দকে তুলসী পত্র দিয়ে আপনি এই কাজটা করে নিন, আপনার হয়ে গেল, কিন্তু আপনার লাভ আছে। শাস্ত্র জল তিলক বলেছে, এখানে জল নিলেন হাতে, এই আঙ্গুলে করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, যেমন আমরা করেছি সেরকম জল তিলক করে নেবেন, আপনার লাভ হবে। কিন্তু জল তিলক করতে করতে একদিন আমরা মনে রাখবে, না এবার আমি আসল তিলকটাই করবো। আসলে সাইকেলে চাপতে চাপতে যেমন হাফ প্যাডেলে চাপতে চাপতে ছোটরা সিটি চেপে যাই, সেরকম শুরু করুন, লাইনে দাঁড়ান, আপনার কাজে হবে। লাইনে না দাঁড়ালে কাজে কি হবে? তিলক আপনার নেবেন। আর যদি কেউ পারেন তবে একটা কাজ করতে পারেন, তুলসী মন্দিরের নিচে যে কাঁচা মাটি আছে ওটা আপনি বাচ্চাকে দেবেন, আপনি দেবেন, একটা করে ফোঁটা নেবেন, অন্তত কপালে একটা ফোঁটা নিতে শিখুন, আপনাদের লাভ আছে। আপনি হিন্দু জাতি, আপনার পবিত্র জাত, পবিত্র মন নিয়ে আপনি কাজ করবেন। আপনাকে মাথায় রাখতে হবে, মহাপ্রভু পবিত্র ধর্ম শিখিয়ে দিয়ে গেছেন। মহাপ্রভু জন্ম নিলেন মায়েরা নিম গাছের নিচে, নাম রাখলো সচিমাতা নিমাই। বাবা জগন্নাথ মিশ্র নাম রাখলো কি? বিশ্বম্ভর। আবার লক্ষ্য করুন, কাঁচা সোনার মতো গায়ের রং, ভক্তগণ নাম রাখলেন গৌরাঙ্গ। মায়েরা আমরা হাতে মাপলে, আমাদের হাতে মাপলে আমরা 3.5 হাত, মহাপ্রভু হাতে মাপলে 4 হাত। আমরা এরকম করে দাঁড়ালে আমাদের হাতটা হাঁটু পর্যন্ত যায় না, মহাপ্রভু দাঁড়ালে হাঁটু পর্যন্ত যায়। মহাপ্রভুকে আজানুলম্বিত বোঝা বলা হয়। এই দিকে তাকান, প্রথমবার বিয়ে করেছিল বল্লভাচার্যের কন্যা লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে, সাপে কেটে মরে গেল, 5 বছর সংসার করেছিল। দ্বিতীয় বিয়ে কার সঙ্গে? দ্বিতীয় বিয়ে হয়েছিল বিষ্ণুপ্রিয়ার সঙ্গে। বাবা জগন্নাথ মিশ্র মারা গেল, লক্ষ্মীপ্রিয়া এবং জগন্নাথ মিশ্রের যখন পিণ্ড দিতে গেল গয়াতে, মাঝ রাস্তায় পরিচয় হলো ঈশ্বরপুরী নামক একজন বিরাট পণ্ডিতের সঙ্গে। তার কাছে গোপাল মন্ত্রে দীক্ষা নিয়ে নিলেন, তখন থেকে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে লাগলেন। মহাপ্রভু জগন্নাথ মন্দিরে গিয়েছিলেন, গম্ভীরাতে থাকতেন। তিনি যাকেই দেখছেন ভক্তগণকে ধরে ধরে বারবার, যে করে কৃষ্ণ নাম ধরে তার পায়। মহাপ্রভু ভগবান হয়ে ভক্তের পা ধরে কাঁদছে, তুমি কৃষ্ণ নাম শোনাচ্ছ, আর একটু শোনাও, যত শোনাবে তত আনন্দ পাবো। তাহলে যিনি আমাদের জন্য এত কিছু করলেন, ঘর সংসার ত্যাগ করলেন, তার কথা আমরা স্মরণ করতে পারি না, এর চাইতে লজ্জার কি আছে? একজন জিজ্ঞেস করলেন, দাদা পালার নাম কি? আস্তে পালার নাম কি? পালা পালা। তা আমি তাকে বললাম, কিছু মনে করবেন না, আমি পালা জানি না। উনি বললেন, পালা জানেন না তো কি জানেন? বললাম, লীলা। কোন ভক্ত কোনদিন জিজ্ঞেস করে না কি পালা হয়? কি বলে? লীলা হয়। মায়েরা, পালা তো আমাদের জীবনে দুটো হয়, একটি আশা আর একটি, জোরে বলুন। এবার ঠান্ডা মাথায় উত্তর দেবেন, যারা কীর্তন শুনতে এসছেন, কোন পালা শেষ হয়েছে, আসারটা না যাওয়ারটা? জোরে বলুন। যাওয়ারটা? যাওয়ারটা? আসারটা। বাকি আছে কোনটা? জোরে বলুন। অনেকে ভয়ে বলছে না, যাবে না বলে। বাকি আছে কোনটা? এতই যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে, সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? আবার দেখবেন আমাদের দরজা দিয়ে যখন মরা নিয়ে যায়, বলা হরি হরি বলা হরি হরি, আপনিও প্রণাম করেন, আমিও প্রণাম করি। কি ভাবি বলুন তো? ও বোধ হয়ে গেল, আমি বোধ হয়ে যাবো না। এটা আসছে যে ব্যাপার। কিন্তু যিনি মরে গেলেন তিনি আমাদের শিখিয়ে দিয়ে গেলেন, আমি মরি নাই, আমাকে দেখে শেখো। আমি যেমন মাচাই হেলতে দুলতে চললাম, তুমি যতই সংসারে লাফালাফি করো, একদিন আমার মতো তোমাকে হেলতে দুলতে চলে যেতে হবে। মায়েরা, সাপের মাথায় চক্র থাকে না, এস চিহ্ন? জোরে বলুন। হানা না থাকে না এস চিহ্ন? আচ্ছা, ওটা কি বলুন তো? ওটা কৃষ্ণের চরণ চিহ্ন। যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনে নেবেন, সাপের মাথায় যে এস চিহ্ন থাকে ওটা কৃষ্ণের চরণ চিহ্ন। ওইরকম সাপ দেখলে দূর থেকে প্রণাম করতে হয়। আমি মায়ের মন্দিরে প্রণাম করিলাম, আপনাদের জাগ্রত মা। আর আমার কার্ডে যারা দেখবেন, ঠিকানাতে দেখবেন মা মনসা লেখা আছে। আমাদের বাড়িতে 7টা মা ওরকম পাশান মা আছেন, এবং মায়ের মন্দিরে আমার জেঠিমা প্রদীপ দিয়েছিল, ওই তখন থেকে নাম প্রদীপ। তা আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন মায়েরা, একবার মন দিয়ে শুনবেন। সাপের জিভটা কাটা না গোটা? জোরে বলুন। সাপের জিভ কাটা না গোটা? গোটা কাটা। আচ্ছা, কাছ থেকে দেখেছেন না হাতে নেড়ে দেখেছেন? একবার ছুঁয়ে দেখবেন, কি সুন্দর আরাম হয়। মায়েরা, সাপের জিভটা কাটা কেন? গরুর পাখির নাম শুনেছেন তো? সে মায়ের দাসিত্ব মোচন করবার জন্য স্বর্গ থেকে অমৃত এনে বৃন্দাবনে কদম গাছের উপরে রেখেছিল। এখন সাপগুলো ভেবেছিল যদি একটুখানি অমৃত মাটিতে পড়ে যায়, তাহলে আমরা কি করব? একটু চেটে চেটে খাবো, আমাদের একটু লাভ হবে, অমর হয়ে যাব। কিন্তু যে ঘাসের উপরে চেটেছিল, অমৃত তো পড়ে নাই, চারটে চারটে তাদের জিভটা দুটুকরো হয়ে গেছিল। সেই ঘাসটার নাম কি? এরকা ঘাস, যাকে বলা হয় কুশ ঘাস। ওই ঘাসটাতে চারটে চারটে দুটো, তখন থেকে সাপেদের জিভ দুটুকরো। কালিয়ানাগ পূর্বজন্মে কে ছিল? সাপের মাথায় কৃষ্ণ নাচলো। কই আমার মাথায় নাচলো না?
আপনারা কীর্তন শুনতে এসেছেন, আপনার মাথায় নাচলো না যে ভাগ্য করে আসতে হয়, কিছু কর্ম না করলে ফল পাওয়া যায় না। আপনি ব্যাংকে টাকা জমা দেবেন তবে তো লাইন দেবেন টাকা তুলবার জন্য, টাকা জমা দেবেন না তো লাইন দেবেন কি করে? এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, ভক্তি সম্পদ ভগবানের কাছে জমা দেন, কৃপা সম্পদ আপনি লাভ করবেন। আজকে যে কীর্তন শুনছেন না, আপনারা কি করেন? ছেলের বিপদ হলে, মেয়ের বিপদ হলে মন্দিরে গিয়ে গড়াগড়ি দেন, কোনো দেবার দরকার নাই। যদি হরিনামে আসতে থাকেন না, ভগবান বলে তুই যে সম্পদ জমা দিয়েছিস আমাকে ডাকার দরকার নাই, তোর বিপদকালে গিয়ে আমি নিজেই হাজির হয়ে যাব। কেন? আজকে কীর্তন শুনছেন বলে। এই জন্য হরিবাসরে আসতে হয়, নিজের দেহটাকে দিতে হয়, ভগবানকে যে প্রার্থনা করতে, প্রভু এই দেহ বহ ভাগ্য বলে পেলাম, আর যদি না পাই তাই ভাগ্য বলে পেয়েছি, তুমি কৃপা করে দিও। সবাই লক্ষ্য করুন যে যেখানে বসে আছেন মায়ের, কালিয়ানাগ পূর্ব জন্মে ছিল রাজা চন্দ্রধ্বজ, তার পেটে একবার প্রচন্ড যন্ত্রণা হয়েছিল। এইদিকে কোনো মতেই ভালো হচ্ছে না। একজন বলল, রাজা তোমার পেটের যন্ত্রণা ভালো হতে একটা উপায় আছে। বলে কি? তুমি যে রাজবাড়িতে বাস করো তার পূর্ব দিকে একটা সরোবর মানে পুকুর আছে, ওই পুকুর একটা রাজহাঁস খেলা করছে, ওটাকে ধরে এনে কেটে তাকে হত্যা করে তার পিত্তটা খেতে পারলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। মায়েরা, পিত্ত যখন খেতে গেল তখন রাজহাঁস চিৎকার করে বলল, রাজামশাই আমাকে না মেরে যদি আপনার রোগ ভালো হয় একটা উপায় বলি। বলে কি? আমাকে যে সরোবর থেকে ধরে আনলে তার উত্তর দিকে এক মুনি বসে আছে, মুনি, তার চরণ ধোয়া জল পান করলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। মায়েরা, রাজা বলে কথা, একটা সোনার পাত্র নিয়ে গিয়ে মুনিকে বলল, মুনি তুমি তোমার পাটা দিয়ে দাও। যে না পাটা বাড়িয়েছে মুনি, পুঁজ আর রক্ত, ছি, এই জল পান করতে পারবো না। ও মুনি, বাঁ পাটা গিয়ে দাও, পুঁজ রক্ত তো রয়েছে, পোকা কিলবিল কিলবিল করছে। জলটা পান করতে পারলো না, কিন্তু মাথায় করে নিয়ে এলো। বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় নিতে হয়। আমি আপনাদের বারবার এখানে যারা কীর্তন শুনছেন, বহু দূর পর্যন্ত আপনারা বসে আছেন, মায়েরা অগণিত ভক্ত বসে আছেন, একটু মন দিয়ে শুনে নেবেন। বৈষ্ণব যদি বাড়িতে যায় না, তার চরণ ধোয়া জল একটু বোতলে রাখতে হয়। গঙ্গা থেকে জল বোতলে করে আনলে প্রথমে ঘোলা লাগে, তারপর পরিষ্কার হয়ে যায়। বৈষ্ণবের চরণ ধোয়া জল বোতলে ভরলে প্রথমে ঘোলা লাগবে, তারপর পরিষ্কার হয়ে যাবে। এই লাভ কি হবে? বাড়ির চারিদিকে ছড়িয়ে দিতে হয়। যা চঞ্চল মন, স্থির নাই, তার মাথায় দিতে হয়। যে দেখবেন সংসারে কোনো উন্নতি করতে পারছে না, তার মাথায় দিন, বৈষ্ণবের কৃপা হবে। যেমন দেখবেন আপনারা কীর্তন তো হচ্ছে, কিছু মনে করবেন না, মায়েদের জায়গায় একবার চ্যাপ হয়ে বসে আছেন। বাবাদের দেখবেন, আপনার এখানে জন্য বলি নাই, বাবাদের দেখবেন চটি গুটি একবার উঠবে, একবার বসবে, একবার উঠবে। আবার কিছু ব্যক্তি আছে দেখবেন, একবার গেল খেলো আবার বসলো। একজন বলছে, দাদা 365 দিনে 350 দিন গান শুনি, বিড়ি খাওয়া ছাড়তে পারলাম না। মানে উনি গান শুনেছেন কিন্তু বোঝেন নাই, মানে শুনেছেন কিন্তু বুঝতে পারেন না যে গান শোনার মানেটা কি। মায়েরা, ওই জন্য বলুন, পরম বৈষ্ণব কি, পরম বৈষ্ণব কি। এই জাতিতে বৈষ্ণব হলে হবে না, আচরণে বৈষ্ণব হতে হবে। জাতিতে বৈষ্ণব তারা দেখবেন, যারা প্রকৃত জাতিতে বৈষ্ণব তাদের বাড়িতে মাছ মাংস ডিম ঢোকে না। ইদানিং কালে কারো কারো বাড়ি ঢুকতে শুরু করেছে, কিন্তু প্রকৃত বৈষ্ণব আপনি হতে পারেন, আমি হতে পারি, যদি ভগবানের ভজন করতে পারি। 100 ভাইয়ের দাদা দুর্যোধন খুব চঞ্চল ছিল, উনি ভগবান পান নাই। কথাগুলো মন দিয়ে শুনবেন। 100 ভাইয়ের দাদা দুর্যোধন প্রচন্ড চঞ্চল, উনি ভগবান পান নাই। কিন্তু পাঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির খুব স্থির ব্যক্তি ছিলেন, উনি ভগবান পেলেন। তাই পুরুষ মানুষের মধ্যে দেখবেন, যে মানুষ খুব চঞ্চল, ওর রেকর্ডটা দেখবেন, ওর ঘরের সংসারে খবর নেবেন, ওর উন্নতি নাই। আমি আসলে দাঁড়িয়ে বলে দিলাম, এই হরিবাসরে দেখতে পাবেন, যে মানুষ খুব চঞ্চল, খালি ছটপট ছটপট করে ওঠে বসে যায়, এদের লক্ষ্য করবেন, এদের সংসার উন্নতি নেই। কেন বলুন তো? এ তো চঞ্চল, এ তো স্থির নাই। এই যে যার স্থির মতি থাকে তার গোবিন্দ কৃপা হয়। পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির স্থির ছিলেন, উনি ভগবান পেলেন, আর দুর্যোধন চঞ্চল ছিলেন, উনি ভগবান হারালেন। তাই দুর্যোধনের দলের লোক আপনি যদি হন তাহলে ভগবান হারাবেন, আর যদি যুধিষ্ঠিরের দলের লোক আপনি হন তাহলে ভগবানের চরণ আপনি লাভ করবেন। আমাদের ভেতরে বিষ আছে, আবার অমৃত আছে। কিছু মনে করবেন না, কোথায় বিষ কোথায় অমৃত একটু বলে দিই। আপনার স্বামী গরমে রোদ্রে খেটে বাড়ি এলো, আপনাকে এক গ্লাস জল চাইলো, আপনি কি বললেন? গড়িয়ে খেতে পারো না। আপনাদের এখানে বলে না, আমাদের দিকে বলে। কীর্তন চলাকালীন কেউ পয়সা দিতে আসবেন না, কীর্তনে ডিস্টার্ব হয়। মায়েরা, আপনারা বলেন না, স্বামী এলো 2 ঘন্টা পর রোদ্রে খেটে, স্ত্রীকে জিজ্ঞেস করছে, এক গ্লাস জল দাও তো, গড়িয়ে খেতে পারো না। আবার কোন স্ত্রীর কাছে এলো, কই গো এক গ্লাস জল দেখি, তোমাকে দিই। স্ত্রীর মধ্যে অমৃত আছে, আবার স্ত্রীর মধ্যে বিষ আছে। স্বামী বাড়িতে এলো, স্ত্রীকে বললো, তোমার খুব পরিশ্রম হচ্ছে গো, আচ্ছা আমি জলটা গড়িয়ে নিচ্ছি। আবার কোন স্বামী এসে বললো, কি এমন রাজকাজ করছো, এক গ্লাস জল দিতে দেরি হচ্ছে।
এদের মধ্যে বিষ আছে বা অমৃত আছে। আমি বলতে চাইছি আপনাদের কাছে, এই জায়গাতেই সব, যে যেখানে বসে আছেন এই জায়গা, আমার বাবা বলতেন এইখানেই সব। মানুষকে প্রেম দিতে গেলে এইখানটাতে সব, মুখেই সব। আপনার বাড়ি থেকে ভিক্ষা চাইতে গেছে, আপনি কি বলছেন? খালি দিন নাই দুপুর নাই ভিক্ষা করতে চলে এসছে, আমি দিতে পারবো না। আপনি বলুন না, এখন দু হাতে আছি বাবা, পরে আসবেন দেবো। তিনি নিলেন না, কিন্তু আশীর্বাদ দিয়ে গেলেন, খুশি হয়ে গেলেন। মুখের মধ্যে বিষ আছে, আবার মুখের মধ্যে অমৃত আছে। এই সংসারকে সুন্দর করতে গেলে মা অনেক দায়িত্ব আছে। আমাদের সবচাইতে দুঃখের ব্যাপার, ভগবান দুটো কান দিয়েছে শুনবার জন্য। শুনবে বেশি, বলবে কত কম, একটা মুখ দিয়েছে। কিন্তু আমরা কি করি? বলি বেশি আর শুনি কম। এই জন্য গন্ডগোলটা হয়। ভগবান দিয়েছে এক, আমরা করে গেলাম এক। আপনাদের এই কানাইপুরে এসে একটা ভালো ঘটনা শুনলাম, যেটা না বলে আমি থাকতে পারছি না। এখানে কানাইপুরে সবাই আমাকে সন্ধ্যাবেলায় বলল, সব জায়গায় যা পাবেন পাবেন, এখানে ওটা পাবেন না। বললাম কি পাবো না? বলছে কানাইপুর এলাকাতে কোনো মাতাল নাই। আপনাদের হাসি দেখে বুঝতে পেরেছি পার্টি আছে। তাছাড়া সিগন্যাল তো আগে থেকে দিয়ে দিয়েছে, না কি বলছেন? এ আমার কান যেমন আছে, এদিকে এদিকে পার্টি সব জায়গাতে আছে। এদিকে তাকাবেন, এদিকে তাকাবেন। আমাকে একজন বললো পার্টি নাই, বলে পার্টি আবার না থাকে জগাই মাথায় সব জায়গায়। যেমন কিছুক্ষণ আগে একজন লাফাচ্ছিল, এরা সব তাড়িয়েছে বলে, নইলে ও বেটা তো জাল চলছিল আর কি, ও পাওয়ার নিয়ে আছে আজকে। বলে আজকে হরিনাম আছে, আজকে দেখে নেবো এক হাত। তবে একটা কথা বলে কি, আপনাদের এলাকাতে যে আছে তা একটা প্রমাণ দিয়ে দিই আপনাদেরকে, একটু শুনবেন। আমি যখনই নলহাটি ঢুকতে যাব, এই ছেলেগুলোকে ফোন করলাম, তার আগে একজন দেখছি দোকান থেকে, আমি গাড়িটা দাঁড় করেছি রেল স্টেশনের কাছে, একজন দোকান থেকে এসে বলছে আমি তখন বুঝে নিলাম যে পার্টি আছে। আমার দাদা সকাল থেকে চালাচ্ছেন, বলে মুখ ধুই আমি ওইটা নিয়ে, আমি বেশ মেনে নিলাম। তখন উনি বলছেন, আপনি যদি কিছু না মনে করেন আমি একটা কবিতা শোনাই। বললাম কি কবিতা শোনাবেন? বলে আমি যা যা কবিতা লিখি। বাহ, প্রণাম আপনাকে, আপনি মাতাল মানুষ, আপনি কবিতা লেখেন? বলে ওইটাই তো আমার প্রতিভা। বললাম কিরকম কবিতা? তখন কি বলছে দেখুন, বলছে দুধে জল, আপেলে পোকা, বিড়িতে শক্তি আর মদে বল। দুধে পোকা, আপেলে পোকা, দুধে জল, বিড়িতে শক্তি আর মদে বল। আমি তখন বললাম আচ্ছা কবিতা লিখেছেন আপনি, আমাকে দু চার লাইন শিখিয়ে দিন। বলছে না, এবার আপনি বলুন। আমি কবিতা জানি না। এই ছেলেগুলো তখন যা আসছে আর কি, ফোনের মাধ্যমে বললো যাচ্ছি, তখন বলছে আপনি বলুন এক লাইন। বললাম আমার জানা নাই। বলছে আমি যেটি খাই আমাকে একটু বলুন। আমার তাহলে এক লাইন আমি বলে চলে যাই, তুমি আর দাঁড়িও না। বলে কি? খাবে জেডি, ফুলবে বডি, শ্মশান তোমার জন্য রেডি। ও আর আমার কাছে আসে নাই, ওইখান থেকে বিদায় নিয়েছি। এই জন্য যে পার্টিটা ঘুরছে ওকে একবার আমার কাছে ডেকে দিন, ওকে একবার দি, নইলে ও সোজা হবে না। তো হরে কৃষ্ণ। যেটা বল রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আবার অনেক জায়গাতে আমরা যাই তো চাঁদা আদায় হয়, তো বলে দাদা রক্ষা কালী চাঁদা দেন, শ্মশান কালীর চাঁদা দেন। বললাম তোরা কৃষ্ণ পুজো করতে পারিস না? ওই তোমাদের কৃষ্ণ তো নিরামিষ কিছু খায় না, আর কালী পুজো করবো দেবো। আর মানে কি সুন্দর ব্যাপার আর কি আমাদের। আবার সবচাইতে লজ্জার ব্যাপার কি বলুন তো, কিছু মনে করবেন না, সবচাইতে লজ্জার ব্যাপার কি বলুন তো, এইটাই সবচাইতে লজ্জা। আপনাদের এলাকায় আছে কিনা জানি না। আপনার মাকে আপনি হসপিটালে ভর্তি করেছেন 6 মাস ধরে, আপনার হাতে আর টাকা নাই, চিকিৎসা করতে করতে আপনার শেষ হয়ে গেল, আপনার মা মারা গেল। এবার শ্মশানে যাবে বলে যখন পাড়ার লোককে ডাকতে যাচ্ছে, তখন বলছে তোর মাকে পুড়িয়ে দিতে পারি, শুধু দিয়ে দিবি, একবারে যাবো দিয়ে চলে আসবে। এটা কিন্তু অন্য জাতির মধ্যে নেই, এটা আমাদের মধ্যে আছে। এগুলোকে বন্ধ করুন। প্রত্যেকটি হিন্দু মানুষের কাছে প্রদীপ পালের নিবেদন রইল, এগুলো বন্ধ করুন। আপনি পেট ভরে মিষ্টি খাইয়ে দেবেন আপনার যদি টাকা থাকে, কিন্তু ওটা দেবেন না। আপনার মা স্বর্গে যাবে না, আপনার মায়ের কোনো লাভ হবে না। আপনি নিয়ে যাবেন মদ খাইতে খাইতে, আপনার মায়ের কোনো লাভ হবে না। বারবার বলে দিলাম, আপনার বাবা মারা গেলে কাউকে মদ দেবেন না, আপনি ধ্বংসের দিকে যাচ্ছেন, আপনি কোনো উপকার পাচ্ছেন না। ওই জন্য বারবার বলবো, আপনি যাকে দেবেন না ও আপনাকে দেবে না, বাস আপনি ভালোভাবে যান, ভদ্রভাবে যান। অন্যান্য ধর্মের মানুষ আমাদের ছিছি করে, মানে আপনাদের খালি মদ, কেউ মরেছে কিনা মদ, এগুলো কি কোথায় শিখছেন আপনারা? কোনো উত্তর নেই। কোন জায়গাতে আমরা পৌঁছাবো আমরা নিজেরা খুঁজে পাচ্ছি না।
তাই বারবার প্রদীপ ফলে নিবেদন রইল, অন্তত কেউ মারা গেলে মদটুকু দেবেন না। আমাদের এখানে দেখতে পাচ্ছি 2-4 জন কিন্তু কেমন করে রইব, একবারে যে নাই তা বলবো না, হাত তুলুন তো। রাধা রানী কি, ওই জন্য কীর্তন শুনতে আসছিল তখন 2-4টা মেয়ে বলা বলি করছে ওখানে রাস্তাতে, দিদি সামনে বসিস না, পা মেলে বসতে পাবি না, খালি উলুধ্বনির হরিত, শেষে বসবি সময় মতো পালাবার চান্স। যারা যারা চালাক পার্টি তারা না, আপনাদের বলিনি, আপনার জায়গা পান নাই, তাকান কতজন শেষে বসে আছে। ওরা সুযোগ নিয়েছে কেন বলুন তো, যদি ঘুম আসে তো রাস্তা ঠিক ধরবো না। না, আপনাদের চাইতে মনে হয় ওরা সজাগ আছে, কেন বলুন তো, যারা ঘরের সামনে বাস ধরে তারা বাস ফেল বেশি করে না, কি বলছেন? আর যারা দূর থেকে বাস ধরতে আসে তারা একদম টাইমে আসে। যারা দূরে বসে আছে তারা ঠিক আছে, আর যারা সামনে বসে আছে তাদেরকে দেখতে পাচ্ছি কেমন করে রইব বল। আমি বুঝতে পারছি। আবার মায়েদের একটা সুবিধা আছে, বাবাদের সুবিধা নাই। মায়েদের ঘুম এলেই দেখবেন, যদি ঘুম আসে না খুব চালাক, জীবনে কোনোদিন মাথায় কাপড়, আপনাদের জন্য বলিনি, অন্য জায়গায় জন্য বললাম। এইদিকে আসলে ঘুম দেখবেন যখন ধরে যায় তখন কি করে, যে লোকে যেন দেখতে না পায় তাই জন্য কেমন করে রইব। পাশের মেয়েটা বলছে দিদি তুই ঘুমোচ্ছিস, বলে ঘুমোই নাই, ধ্যান করে করে শুনছি। এমন ধ্যান করে শোনা যে তুলে নিয়ে যেতে হবে। মায়েরা, এই যে আপনারা ইউটিউবের মাধ্যমে 5-7 বছর আমাকে দেখছেন, আমি কিন্তু এর আগে কিন্তু গান করতাম ঝাড়খণ্ডে খুব। তো ঝাড়খণ্ডে রামনবমীতে আমার প্রতি বছর এক জায়গাতে বাইনা থাকতো, প্রতি বছর। এখন আমি সময় দিতে পারি না, সবাই লক্ষ্য করুন। ওখানে নিয়ম হচ্ছে বিকেল 4টা থেকে 7টা রামায়ণ হবে, আর 7টার পরে কীর্তন হবে 10টা পর্যন্ত, ওদের ওটা নিয়ম। তো রামনবমীর দিনে কীর্তন হবে। তো আমাকে কমিটি ছেড়ে বলছে প্রদীপ বাবু এ বলছে একটা দারুণ জিনিস এনেছে। দারুণ জিনিস কি এনেছি না, কি এনেছি না, একজন বিখ্যাত রামায়ণ পাঠক এনেছি। কারো পোষমাস কারো সর্বনাশ। এই দেখান দেখান মায়েরা, কি বললাম, বিখ্যাত রামায়ণ পাঠক এনেছি, তার বয়স 80 বছর, শুনবেন। আমার দাদা চেয়ারটা দিন। হ্যাঁ আপনি শুনুন। আমি দেখলাম যেখানে দেখি রে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলে পাইতো বড় মূল্য রতন। আচ্ছা মায়েরা, এখানে যদি কানাইপুরের ভক্তরা রামায়ণ পাঠ করা তো 4টা থেকে 7টা, আর 7টার পরে 10টা কীর্তন হতো, বলুন তো শাশুড়িরা আগে আসতো না বউগুলো আগে আসতো? সত্যিকারের কথা বলবেন, শাশুড়িরা বউ জেনে বলুন। হ্যাঁ ছেলেটা বলেছে শাশুড়ি, আর বৌমার আসতো না, কি বলতে বলুন তো, ঘরে কি করছেন, খালি ঘরে খালি ঘরে ঘুর 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 ঘুর, মানে ঘর থেকে বার করতে পারলেই বাঁচি। আমার দিকে দেখান। তো একজন কীর্তন রামায়ণ শুরু হয়েছে, একজন ঠাকুমাকে তার নাতনি আঙ্গুলে ধরে আনছে, রামায়ণ শুরু হলো, ঠাকুমা পা লম্বা করলো, রামায়ণ চলছে, ঠাকুমা গা লম্বা করেছে, রামায়ণ শেষ হলো, কীর্তন শুরু হলো, ঠাকুমা নাক ডাকতে শুরু করলো। এইবার দেখুন কীর্তন শেষ হয়ে গেল, ঠাকুমাকে নাতনি বলছে ঠাকুমা চলো বাড়ি চলো, ঠাকুমা বলছে আরম্ভ হলো, বলে আজ আর হবে না, কাল হবে, চলো। 3 দিন কীর্তন, আস্তে আস্তে 3 দিন কীর্তন হয়ে গেল। কুঞ্জ বর্ণনের দিনে এসে বলছে বাবা প্রদীপ তোর কীর্তনে যে কি মজা, আমি ছাড়া বুঝলাম না। আমরা ঠাকুমা তুমি তো ঘুমোচ্ছিলে, বলে ওইটাই তো আসল কাজ। বলে কিরকম, বাড়িতে আমার ছেলেরা এত ভালো, গ্রীষ্মকালে হয়ে যাচ্ছে, গ্রীষ্মকালে 3টে করে ফ্যান দেয়, 2টো করে ঘুমের ট্যাবলেট দেয়, ঘুমই আসে না। আর তোর কীর্তনে কি ঘুম, বাহ লাভ আছে তাহলে, যেখানে ঘুমাচ্ছে তার লাভ আছে না, কি বলছেন? এখন লক্ষ্য করুন, যিনি রামায়ণ পাঠ করছেন তার কাছে বলছে বাবা তোর রামায়ণ পাঠের বলি হারিয়ে যায়, দারুণ রামায়ণ পাঠ। তো রামায়ণ পাঠ করছে, বুড়িমা তুমি তো ঘুমোচ্ছিলে, কি রামায়ণ পাঠ শুনলে? বলছে বাবা 3 দিন ধরে রামায়ণ পাঠ শুনলাম, সব জিনিস বুঝেছি, একটা বুঝি নাই, রাম রাক্ষস না রাবণ রাক্ষস। রামায়ণ পাঠক রেগে বললো রাম ও রাক্ষস নয়, রাবণ রাক্ষস নয়, রাক্ষস আমি যে তোমাকে বোঝাতেই পারলাম না। যারা কম বয়সে ছেলে আছে তাদেরকে বলবো, বাড়িতে বাবা মা যদি বেঁচে আছেন, সকালবেলায় ঘুম থেকে উঠে বাবা মাকে প্রণাম করতে শেখো, আশীর্বাদ পাবে। যদি বাবা মা বেঁচে না আছে, তাদের ছবি যদি দেওয়ালে টাঙানো আছে, প্রণাম করে কাজে বেরো, প্রণাম করে কাজে থেকে ফেরো। আস্তে আস্তে মহাপ্রভু ঘর থেকে বেরোতেন, নাম বিলোতে সচিমাতাকে প্রণাম করে বেরোতেন, ঢুকবার সময় প্রণাম করতেন। স্বয়ং কলিযুগের ভগবান শিখিয়ে দিয়ে গেলেন, মায়ের আশীর্বাদ নিয়ে কেউ যদি বেরোতে পারে, বাবার আশীর্বাদ নিয়ে কেউ যদি বেরোতে পারে, জীবন তার সুন্দর হয়।
তাই আমি আপনাদের একটা কথা বলতে চাই যে এখানে যে মায়েরা আপনাদের ছোট ছোট বাচ্চাগুলোর ব্যাগ পিঠে সকালবেলায় একটা 50 কেজি বা 5 কেজি ব্যাগ দেবার আগে আপনি ছেলেকে বলবেন মন্দিরে একবার প্রণাম করে আয়। অনেকে তো এখন কি বলুন তো কেজি 1 কেজি 2 তে পড়াচ্ছেন না, কিছু মনে করবেন না, একটা বিরাট বড় ব্যাগ, ছেলে যত ভারী তার চাইতে ভারী ব্যাগটা পিঠের উপরে দিয়ে দিচ্ছেন, আপনারা দেবেন। কিন্তু আপনাদেরকে বলি সকালবেলায় বলবেন ভগবানের চরণে প্রণাম কর, তোর দাদু ঠাকুমাকে প্রণাম কর, আমাকে তোর বাবাকে প্রণাম কর। এটা শেখাবেন, সংস্কার শেখাবেন, আপনার লাভ আছে। আমি চাই হিন্দু সনাতন ধর্মের মানুষ সংস্কার শিখুক, আমি চাই হিন্দু সনাতন ধর্ম আরো জেগে উঠুক, আমি চাই আপনারা মহাপ্রভুকে সম্মান দিন, আমি চাই আপনারা শাস্ত্রের সম্মান দিন, আমি চাই আপনারা বৈষ্ণবের সম্মান দিন, আমি চাই আপনারা ব্রাহ্মণের সম্মান দিন, আমি চাই আমাদের সমাজটাকে সুন্দর করে তৈরি করে আমরা যেন এক হয়ে সবাই মহাপ্রভুর ভক্ত নিতাই গৌর হরি বল হরি। এটা আমি চাই। আমি বিবাদ চাই না, আমি সুবাদ চাই, আমি মিলন চাই। এই জন্য আজকে আপনাদের হরিবাসরে আপনারা তাকিয়ে দেখুন কত অগণিত ভক্ত এখানে বসে আছেন, একবারে চারিদিক দিকে ঘিরে। আপনাদের কাছে আমি প্রার্থনা করলাম ভগবানের কাছে আপনাদের সকলে কৃষ্ণ ভক্ত সন্তান হোক। দেখবেন দাদা ভাইরা আপনার রাস্তা দিয়ে পেরিয়ে যান, তখন বিড়াল পেরিয়ে গেলে গাড়ি থামান না, জোরে বলুন, বিড়াল পেরিয়ে গেলে গাড়ি থামান না? হ্যাঁ, আপনাদের বলে যায় যদি আপনারা 4 চাকাতে যাচ্ছেন মায়েরা, বিড়াল পেরিয়ে গেল গাড়ি থামাতে হয়। ভাইয়েরা সব মোটরসাইকেলে যাচ্ছে, বিড়াল পেরিয়ে গেল থামাতে হয় কেন বলুন তো? বিড়াল সতর্ক করে দেয় সামনে বিপদ আসছে। এটা অনেকে দেখবেন কুসংস্কার বলে, না কুকুর পেরোলে আমরা দাঁড়াই না, আমরা ছাগল পেরোলে দাঁড়াই না, গরু পেরোলে দাঁড়াই না, কিন্তু আমরা কেন বিড়াল পেরোলে দাঁড়াবো? এর প্রত্যেকটা শাস্ত্রের যুক্তি আছে, এমনি নয়। যারা কিচ্ছু জানে না তারা বলে দেয় এগুলো কুসংস্কার, ওদের কথা ছাড়ুন, সংস্কার এগুলো। আপনার যখন বিড়াল পেরিয়ে যাবে আপনার তারা আছে, আপনি রাস্তা যেতে হবে, আপনি একটা কাজ করবেন, জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব, এই কথাটি আপনি 3 বার বলবেন, আপনারা বিপদ হবে না। তবে একটা কথা বলে যাই আপনাদেরকে, যে যেখানে আছেন আপনারা গালে হাত 2-4 জন দিচ্ছেন, আমি বলতে চাইছি জগতের যিনি কৃষ্ণ মালিক তার গালে হাত আছে? এত ছবি দেখেছেন, কেউ দেখাতে পারবেন কৃষ্ণের গালে হাত আছে? আপনি গালে হাত দিচ্ছেন কেন? একটা সংসার চালাতে গিয়ে ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? যিনি ভাববার তিনি ভাবছেন, তুমি বসে বসে ভাবো তাকে। আজকে ভাববার সময় দিয়েছি, ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? যিনি ভাববার তিনি ভাবছেন, তুমি ভাবো তাকে। আমি একটা কথা বলে যাই, আপনারা অভিশাপ কুড়িয়ে নেবেন না। যাত্রার অভিশাপে কাজ হয় না কিন্তু বাবা। আমার বাড়ির পাশে একটা শাশুড়ি আর বউ সবসময় ঝগড়া করে। শাশুড়িটা বউটাকে বলে তোমার পা খসে পড়ুক, ঠ্যাং খসে পড়ুক, আর বউটা বলে তোমার চোখ দুটো খসে পড়ুক। ও চোখও খসে না, ও ঠ্যাংও খসে না। কেন বলুন তো? দুজন তো অভক্ত। কিন্তু যদি একবার ঠিক জায়গায় পড়ে যায় অভিশাপ কিন্তু লেগে যায়। কার অভিশাপ লেগেছিল? শাস্ত্রের বিচারে কথা বলবো। আমাদের সমাজে 4 জন অভিশপ্ত হয়ে আছে সীতার অভিশাপে। মা সীতার অভিশাপে 4 জন এখনো পর্যন্ত অভিশাপ ভোগ করছে, আর একজন আনন্দে আছে, আশীর্বাদ পেয়েছে। কে বলুন তো? তাকান আপনারা সবাই, দেখবেন রামচন্দ্র, লক্ষ্মণ এবং সীতা যখন বনে গিয়েছিল তখন হঠাৎ খবর পেল রাজা দশরথ মারা গেছে। জোরে বলুন হ্যাঁ না না? দশরথের পিণ্ড দিতে হবে। রাম এবং লক্ষ্মণ দুজনে নগরে নগরে পিণ্ডের ব্যবস্থা করতে গেছে। হঠাৎ সীতা মাকে আকাশবাণী করে কে বলছে, বৌমা সীতে কে? আমি তোমার শ্বশুর মশাই রাজা দশরথ। কি চাও? খিদে পেয়েছে মা, বড় যন্ত্রণা গো, আমায় খেতে দাও। বাবা কি খেতে দেবো গো? কিছু তো নাই, আমায় বালির পিণ্ড দাও। কি করে দেব আমি বালির পিণ্ড? আপনি আমার বাবা, আমি বালির পিণ্ড কি করে দেবো? দাও মা, ওতেই সন্তুষ্ট হব, তুমি আমায় বালির পিণ্ড দাও। তাকান, সীতা বালির পিণ্ড দিয়েছিল। মায়েদের পিণ্ড দেওয়ার অধিকার নেই, কিন্তু কখন থেকে হলো? যখন থেকে সীতা দিল। আপনার স্বামী স্ত্রী বেঁচে আছেন, ছেলে মেয়ে নাই, আপনি মারা গেলেন, আপনার পিণ্ড কিন্তু আপনার স্বামী দিতে পারে। আপনার স্বামী মারা গেছে, আপনি স্বামীর পিণ্ড দিতে পারেন। সীতা দেবীর কাছ থেকে শিখলেন। খুব দামি কথাগুলো শুনে নিন যারা কীর্তনে আসলে তখন বসে আছেন। সীতা দেবী পিণ্ড দিলেন, সাক্ষী রাখলেন 5 জনকে। তাকাবেন, ব্রাহ্মণ মা, ফল্গু নদী এসেছি মা, তুলসী বৃক্ষ এলাম, গাভী এলাম, বটবৃক্ষ এলাম। কজন হলো? গুনবেন।
5 জন সাক্ষী রইলে তোমরা। আমি আমার শ্বশুর মশাই তথা বাবাকে বালির পিণ্ড দিলাম, সাক্ষী রইলাম। রামচন্দ্র ফিরে এলেন। শীতে কি ব্যাপার, কি করছিলে তুমি? বাবাকে পিণ্ড দিলাম। চুপ করো, আমি পিণ্ডে জোগাড় করতে গেছি। তুমি পিণ্ড দিবে কোথা থেকে? আমার বাবা আমায় বলেছে, আমার শ্বশুর মশাই বলেছে আমার বালির পিণ্ড দাও, আমি দিলাম। চুপ করো। সাক্ষী, আমার বাবা তোমার হাত থেকে পিণ্ড দিল, সাক্ষী 5 জন। ওই দেখো ব্রাহ্মণ, ওই দেখো বটবৃক্ষ, ওই দেখো তুলসী বৃক্ষ, ওই দেখো গাভী, ওই দেখো ফল্গু নদী। জিজ্ঞেস করলো সীতা দেবী, ব্রাহ্মণ বলে দাও কি আমি আমার বাবাকে পিণ্ড দিলাম, স্বীকার করো। না। ব্রাহ্মণ মিথ্যা কথা বলে দিল, না তুমি পিণ্ড দাওনি। সীতা অভিশাপ দিলেন, ব্রাহ্মণ তুমি দেখলে আমি পিণ্ড দিলাম, তবু তুমি অস্বীকার করলে, আমি তোমাকে অভিশাপ দিলাম, পুজো পাঠ করে যতই দান দক্ষিণা পাও তোমার পেট কোনোদিন ভরবে না। আমার মুখের কথা নয় এটা, আমার মুখের কথা নয় এটা, কিন্তু সীতার অভিশাপ। আমার পাশে একজন ব্রাহ্মণ আছেন, খুব বয়স্ক মানুষ, উনি আমাকে এই গল্পটি দিয়েছিলেন। উনি বলেন, বাবা অনেকে শুনে তর্ক করবে, কিন্তু আমি তো জ্ঞানী ব্রাহ্মণ, আমি তো পড়াশোনা করেছি, আমি জানি অভিশাপটা সীতামা আমাদেরকে দিয়েছে গো, আমাদের পূর্ণ হবে না। উনি খুব সুন্দর বলেন, ওনাকে আমি এলেই প্রণাম করি, খুব শ্রদ্ধা করি ওনাকে। উনি আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেন, বাবা তুমি যেখানে যাচ্ছ অনেক এগোচ্ছ, তোমাকে আশীর্বাদ করি। আশীর্বাদ দেন। উনি আমাকে গল্পটা শুনিয়েছিলেন, আমি ওনাকে জেঠু জেঠু করি, উনি খুব ভালোবাসেন। তো বলেছিল, তুমি দান দক্ষিণা পাবে যত, অভাব তোমার মিটবে না। তুলসী বৃক্ষ না, না তুমি দাও না। অভিশাপ দিলাম, তোমার পাতা গোবিন্দ সেবাই লাগবে, ঠিক কথা। তোমার বৃক্ষ এখানে সেখানে হবে, বিভিন্ন বন্য পশু পাখিতে তোমাকে প্রস্রাব পায়খানা করে দেবে। তুলসী গাছের উপরে কুকুর প্রস্রাব করে দেয় না? জোরে বলুন হ্যাঁ না? বিভিন্ন পাখি পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়, করে না? কারো অভিশাপ? সীতা। ফল্গু নদী না, না তুমি দাও নাই, অভিশাপ দিলাম। কি? বর্ষাতে যখন অন্য নদীতে অথই বান চলবে একুল ওকুল, তখন তুমি শুকিয়ে যাবে। তোমার উপর দিয়ে কুকুর মানুষ হেঁটে হেঁটে চলে যাবে, অন্তঃসলীলা। বুঝেছেন আপনারা? গয়া যদি যান, ফল্গু নদী দেখতে পাবেন, অন্তঃসলীলা। প্রত্যেকটি শাস্ত্রে একটা করে ব্যাখ্যা আছে। গাভী না, না তুমি দাওনি, অভিশাপ দিলাম তোমাকে। কি? তোমার গোবর, তোমার পেছন দিকটা, তোমার গোবর, তোমার মূত্র, তোমার প্রস্রাব, তোমার পায়খানা, তোমার দুধ সব পবিত্র হবে, কিন্তু মুখ পবিত্র হবে না। তুমি প্রসাদে মুখ দিয়ে দিলে এটা হয়ে গেলে, ওটা কাজে লাগবে না। তুমি যেহেতু মুখ দিয়ে মিথ্যা কথা বলেছো। বটবৃক্ষ, হ্যাঁ মা, হ্যাঁ 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 তুমি দিয়েছো, আশীর্বাদ দিলাম বটবৃক্ষ, তুমি অক্ষয় বট থাকো। বলে কেন? তোমার একটা পাতা গজাবে, তবে একটা পাতা ঝরবে। দেখে নেবেন, পাতা একটা পাতা গজায়, একটা পাতা ঝরে। অক্ষয় বটবৃক্ষ, তোমার ফল হবে সুমিষ্ট, পশু পাখিরা খেয়ে আনন্দ পাবে, আর তোমার ছায়াতে বসে সবাই আনন্দ পেয়ে যাবে। মায়েরা, অভিশাপ কারো কাছে কুড়িয়ে নেবেন না। যাত্রার অভিশাপ কাজে লাগে, আমি বারবার বললাম। বৈষ্ণবের অভিশাপ কাজে লেগে যায়, প্রকৃত বৈষ্ণব, প্রকৃত ব্রাহ্মণের অভিশাপ কাজে লেগে যায়। প্রকৃত মানুষ, প্রকৃত ভক্ত যদি হয়, সে বৈষ্ণব ব্রাহ্মণ নাও হোক, তবু যদি ভেতরে বারবার ধাক্কা দিন, তার কাজে লেগে যায়। একটা কথা আপনাদের বলি, অন্য আসরে দেখতে পাই কিছু কিছু মেয়ে, মানে মায়েরা কীর্তন শুনতে শুনতে, আপনাদের খুব সুন্দর শুনছেন, আমার দিকে দেখেন, কিছু কিছু মায়েরা কীর্তন শুনতে শুনতে জারিল বিষম, এখানে না, অন্য জায়গায় মায়েরা খালি কীর্তন শুনতে শুনতে এ পাশ ও পাশ তাকায়। যদি অপরাধ না নেন তাহলে আপনাদের বলি। একটা ছেলে আমাকে প্রশ্ন করছে, বাবা, বলে কি আপনার কাছে কোনো মাদুলি নাই? বলে কেন? আমার স্ত্রী না বিয়ের পর থেকে আমার দিকে তাকায় না, খালি। আমি বললাম, মাদুলি টাদুলি নাই, তোমার বিয়েতে ক্যামেরা ছিল? বলছে হ্যাঁ ছিল। বললাম ওই গন্ডগোলটা করে বসে আছে। কোথায় গন্ডগোল বাবা? কিছু মনে করবেন না। আচ্ছা মায়েরা, মালা বদল হয়েছিল আপনাদের? জোরে বলুন হ্যাঁ না? আর তার আগে বলুন তো, পান ঢাকা দেন বিয়ের সময়? জোরে বলুন। আচ্ছা পানটা ঢাকা দেন কেন?
পানটা ঢাকা দেয় কেন? ওরা অত যদি জানবো তো তোমাকে কেন ডাকবো? এই দিকে তাকান, এই দিকে তাকান। পানটা কেন ঢাকা দেয় মায়েরা বিয়ের সময়? দেখবেন বিয়ের সময় যখন পানটা ঢাকা দেয় কি ভাব, পানটা ঢেকে যখন মেয়েটি যায় না কি ভাব। আর যিনি পিড়েতে দাঁড়িয়ে থাকেন ওনার আবার ভাব, ভাব দেখলে মাথা খারাপ। কিন্তু আকন্দা ফুলের মালার যে কি জ্বালা যারা পড়েছে তারা জানে। আচ্ছা কিছু মনে করবেন না, অনেকগুলো ব্যাপার আছে, একটু বলে দিয়ে যাই। এইদিকে তাকাবেন, মোবাইলের বাংলা কথা কি? হাত তুলে কেউ বলুন তো। হ্যাঁ দেখি মোবাইলে বাংলা কথা কি? বাহ, কে বলেছে হাত তুলে? খুশি, খুব খুশি। অনেকেই কিন্তু দেখুন অধিকাংশ মানুষ জানে না মোবাইলে বাংলা কথা ভ্রাম্যমান। খুব দামি কথা বলেছিল, মোবাইলের বাংলা কথা হচ্ছে ভ্রাম্যমান। এখন মোবাইলটাও গন্ডগোল হয়েছে। আগে দেখবেন মা যোগমায়া রাধা কৃষ্ণের মিলন করতো, যেটা বলুন হ্যাঁ না ঘটক। গুরু আর গোবিন্দের ভক্ত ভগবানের মিলন করতে গেলে গুরুর দরকার ঘটক, আর বিয়ে দিতে গেলে ছেলে মেয়েদের ঘটক দরকার নাকি নাকি বলছেন? ছেলে মেয়ের বিয়ে দিতে গেলে এখন আর ঘটক নাই, হ্যালো আর গেল না, কি বলছেন? এইরকম করতে করতে কত বউ যে ঘর থেকে হ্যালো আর গেল। আমি আপনাদের একটু বলতে চাই যে সবচাইতে দুঃখের ব্যাপার কি জানেন? কিছু মনে করবেন না, কীর্তনের রস আছে তো একটু লাস্টে না দিলে হয় না। কেন না প্রথম থেকে দিলাম না কেন? দু চারজন মা জারিল বিষম, তখন আমি বুঝতে পারছি যে এইগুলো না দিলে কাজ নাই। মানে আমাদের সব রকম মালপত্র আনতে হয়, কেন ডিজাইন রাখতে হয়, কারণ না হলে জাগবে না তো। কি করবেন, আমাদের তো রাখতে হয়, দোকানে সব রাখতে হয়। এইদিকে তাকাবেন, এইদিকে তাকাবেন। আমার পাশের বাড়িতে একটা লোক বোম্বেতে চাকরি করে, ওর স্ত্রীকে প্রত্যেকদিন দুপুরে ফোন করে। আমার দিকে দেখেন, দুপুরে ফোন করে, হ্যালো চম্পাবতী, চম্পাবতী, মানে বউটাকে বলে চম্পাবতী, খুব করে বলছে চম্পাবতী, চম্পাবতী। দিন নাই দুপুর নাই খালি চম্পাবতী চম্পাবতী। ফোনটা ধরছে না কেন? ও দুপুরবেলায় খবর নিচ্ছে তোমরা খেয়েছো কিনা। বোম্বে তো কাজ করতে গেছে। আর কিছুক্ষণ পরে আরেকটা ফোন এসছে, বাবারে কি ডিজাইন, কোমর বেঁকে যাচ্ছে। তার মানে কি বলুন তো, ওটা স্বামীর ফোন নয়, আলাদা জায়গায় লেগেছে। ওটা স্বামী নয়, আসামির ফোন। না আমাদের সমাজটা কত নিচে নেমে যাচ্ছে, আমি তাই বলছি। আবার কিছু মনে করবেন না, পান ঢাকার কথা যখন বললাম, পানটা হলো যোগমায়া। মানে পানটা সরিয়ে মেয়েটি যখন স্বামীর মুখ দেখে তখন মায়ার যোগ হয়। আমি তোমার, তুমি আমার। একটা জায়গায় বাসা ছিলাম, এক কাকাবাবু বলছে, বাবা তুমি যে বলে পান সরালে মায়া হয়, আমার 3টে ছেলে 3টে বউ, মায়ায় নাই খালি ঝগড়া করছে। বলে মায়া থাকবে কি করে? পান ঢাকা দেবার আগে রাস্তাতে কতবার দেখা। আর আপনাদের মালার কথা বললাম, ক্যামেরাম্যানের কথা। বিয়ের সময় দেখবেন মেয়েটি যখন স্বামীকে মালা পরাতে যায় তখন দেখবেন এরকম করে মালাটা পরায়, মানে শুভ দৃষ্টি হয়। সত্যিকার কথা, শুভ দৃষ্টি হয়। মেয়েটি স্বামীকে, হ্যাঁ মেয়েটি স্বামীকে মালাটা পরাচ্ছে, বাজনা বাজছে, কি মধুর বাজনা। আর সঙ্গে সঙ্গে যখন মালাটা পরাতে যাচ্ছে মেয়েটি স্বামীকে, মানে শুভ দৃষ্টি হবে, পেছন থেকে যখন ক্যামেরাম্যান বলছে, শুভ দৃষ্টিটা কোন দিকে হইল? কঠিন ব্যাপার। এই জন্য তার তাকায় না, নাকি বলছেন? এই জন্য তাকায় না। মায়েরা জোর রাধা রানী কি। আবার আমাদের লজ্জা দেখুন, জুতোর দোকান খুলেছে, তার আবার নাম দিয়েছে চৈতন্য শু হাউস। না, যে কিনছে তারও লজ্জা নাই। আর যে দোকানটাতে লিখেছে চৈতন্য, মানে মহাপ্রভুর নামে, জুতোর প্যাকেটে চৈতন্য লেখা আছে, জুতো ভরা আছে প্যাকেটের ভেতরে, আর দরজাতে লেখা আছে চৈতন্য শু হাউস। আমরা কোথায় পৌঁছাচ্ছি? আবার দাঁড়ান মাইরা, নলহাটি এলাকায় আপনারা বাস করেন, জোরে বলবেন, সত্যি কথা বলবেন, আপনার দুর্গা পুজো দেখতে যান না দুর্গার প্যান্ডেল দেখতে যান? জোরে বলুন, জোরে বলবেন আপনারা। না আমাদের অধঃপতনটা আমি বলে দিয়ে যাই, একবারে দামি অধঃপতন বলে দিয়ে যাই। আপনারা প্যান্ডেল দেখতে যান তো? সবাই লক্ষ্য করুন। আর এখন একটা দেখবেন আবার সভ্য বলুন আর যা বলুন, থিম দেখাচ্ছে। থিম, কে কত থিম দেখাতে পারে। আমি এবছর গান করে ফিরছিলাম, একজন অন্য ধর্মের মানুষ, বয়স্ক লোক আমার সামনে দাঁড়িয়ে আছে। উনি আমাকে ইউটিউবে বারবার দেখেন। উনি বলছেন, প্রদীপবাবু কি দেখছেন? যা দেখছি দেখছি। বলে কি দেখছেন? আমাদের সর্বনাশ হচ্ছে তাই দেখছি। বলছি কি সর্বনাশ দেখছেন? এই সর্বনাশ দেখলাম, থিম করেছে বিরাট প্যান্ডেল, মা দুর্গাকে ছোট করে ভেতরে রেখে দিয়েছে, কেউ দেখছেন একবার? দূরে কি করেছে থিমে? না শিব ঠাকুর স্কুটি চালাচ্ছে আর মা দুর্গা তার পেছনে হাত দিয়ে বসে আছে।
এটা আপনারা হাসছেন, ওটা আমাদের লজ্জা। ওই অন্য ধর্মের মানুষটা বলল, প্রদীপ বাবু আপনার কাছে আমার প্রশ্ন, খুব তো লোককে বোঝান, আপনাকে লোকে খুব দেখে, আমার বাড়িতেও দেখে, আমি অন্য জাতের মানুষ হলো, খুব তো লোককে বোঝান, আপনি বলুন তো কোন জায়গাতে আপনাদের লেখা আছে যে বাবা শিব স্কুটি চালায়, মা দুর্গা তার পেছনে হাত দিয়ে বসে? এই প্রশ্ন আমার কাছে উনি করেছেন, আপনাদের জনগণের পাশে আপনি করলাম। এই অসভ্যতা যারা করছে, হিন্দু ধর্মটাকে উঠাচ্ছে না নিচের দিকে নামাচ্ছে? অন্যান্য ধর্মের মানুষ তাদের ধর্ম নিয়ে ছেলেখেলা করে না, আমরা একবার 100% করি। আবার আপনার চমকে যাবেন শুনলে, টোনটা বাড়াও, আবার শুনলে চমকে যাবেন মায়েরা। জায়গাটার নাম করব না, ক্যামেরা হচ্ছে। মেদিনীপুর থেকে গান করে আসছি, বর্ধমান জেলা এক জায়গাতে এরা বলো, দাদা দুর্গা ঠাকুরটা দেখেই যায়, অনেক দুর্গা ঠাকুর হয় কেন, চলো দেখে যাই। তো বিশ্বাস করবেন না, 15 মিনিটে বেশি থাকতে পারি নাই। কেন থাকতে পারি নাই? তখন রাত 2টো বাজছে, দেখতে পাচ্ছি গাছের আড়ালে নইলে প্যান্ডেলের আড়ালে 3 জন যুবতী মেয়ে, 18-20 বছর বয়স, 4 জন ছেলে পিঠে হাত চাপড়াচ্ছে, সিগারেট খাচ্ছে, গলাগলি করছে, আনন্দ করছে, ফুর্তি করছে। ঘেন্না হলো আমার সেই সমস্ত বেহায়া বাবাগুলোর উপরে, ঘেন্না হলো সেই সমস্ত বেহায়া মাগুলোর উপরে। লজ্জা লাগা উচিত। 18 বছরের মেয়েকে রাত্রি 2টোর সময় ছেড়ে দিয়েছে, আর সেই ছেলেগুলোর সঙ্গে ফাজলামি করছে রাত্রিবেলাতে, আর বাবা মা দিব্যি নিশ্চিন্তে ঘুমোচ্ছে। শব্দ ফাজিল বাবা, শব্দ বদমাইশ বাবা। আমি আপনাদের বারবার বলবো, প্রদীপ পালের নিবেদন রইল, ছেলে মেয়েকে ঠাকুর দেখাতে নিয়ে যান, থিম দেখাতে নিয়ে যান, সঙ্গে করে নিয়ে যান। বিপদ ডেকে আসে না, যে কোনো সময় হয়। আপনার মেয়েকে আপনি ছেড়ে দেবেন রাত্রিবেলাতে, বেহায়ার মতো মেয়েটা ওখানে গিয়ে লাফালাফি নাচানাচি করবে, সকালবেলায় আবার সিগারেট খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, সকালবেলায় মাতলম করে ঘর ফিরবে। আপনি কেমন বাবা, কেমন বাবা, কেমন মা? আপনার লজ্জা করে না? ওই মেয়েটা যখন ঘর ঢুকলো 2 চর দিতে পারলেন না? কি শিক্ষা? আসল তা নয়, লাগামের বাইরে হয়ে গেছে আপনাদের। তার প্রমাণটা কি? আমি আপনাদের বলে যাই, ছোট বাচ্চা মেয়ে ছোট থেকে পোশাকটা ভালো দিন। মা যদি ভালো পোশাক পরে, বাবা যদি ভালো পোশাক পরে, সন্তান ভালো পোশাক পরবে। ছোটতে 5 বছরের মেয়ে বাজারে গেল, আপনি নিয়ে গেলেন, বাপি বাপি খাটো পোশাক কিনে দাও, খাটো পোশাক কিনে দাও। আপনি ভাববেন ছোট মেয়ে কিনে দিই, কোনো অসুবিধা নাই। ওর ওটা পরা অভ্যাস আপনি করে দিলেন। ওর যখন 20 বছর বয়স হলো, আর আপনাকে ডাকবে না, ও নিজে বাজার থেকে খাটো পোশাক পরে আপনার সামনে দাঁড়াবে। মা বাবার লজ্জায় তার দিকে তাকাতে পারবেন না। এমন মেয়েকে পোশাক আপনারা দেবেন না। ওই খারাপ পোশাকটা পরে, নোংরা পোশাকটা পরে রাস্তা দিয়ে যাবে, তখন পুরুষের লোভী চোখ তাকে কিডন্যাপ করবে। কিডন্যাপ থেকে যখন ফিরবে, তখন বাবা বলবে, কোথায় ছিলে এতদিন? গালে চটটা বাবা যখন মেয়েকে মারবে, সেই বাবাকে বলবো, তুমি তোমার মেয়ের গালে চটটা না মেরে তোমার গালে চটটা মারো, কারণ তুমি মেয়েটাকে তৈরি করে দিয়েছো। বারবার নিবেদন রইল আপনাদের কাছে, শুধু কীর্তন শোনা নয়, সমাজটাকে ভালো করুন, ভদ্রভাবে জীবনযাপন করুন, ভদ্র পোশাক নিন, আপনি জীবনটা সুন্দর করুন, সমাজকে শিখিয়ে দিয়ে যান, আমি ভালো মা, আমি ভালো বাবা, তাই তো ভালো সন্তান তৈরি করে দিলাম। কীর্তন শুধু কীর্তন নয়, কীর্তন সমাজ পরিবর্তন। আজকে আমি আপনাদের বললাম, আমি বোম্বে গিয়েছিলাম, 10,000 মানুষ ভেতরে, 10,000 বাইরে, এত ভিড়। দুপুরবেলায় 2টো গান হচ্ছিল, এত গরম চৈত্র মাসের দিনে। আমি হায়দ্রাবাদ গিয়েছিলাম, স্টেডিয়ামে গান, 35,000 মানুষ তৈ তৈ করছে। কেন? ইউটিউব দেখে আসছে। কেন? কিছু শিখবে বলে আসছে। চৈতন্য জাগাতে হবে, শুধু কীর্তন শুনলে হবে না, চৈতন্য জাগান, নিজেকে একটু জাগিয়ে নিন। আমরা ভুলগুলো কি কি করছি যেন ঠিক করতে পারে আমাদের জীবনে, এইটাই আমরা চাইব। কোনো দেবদেবীর পুজো করো না করো, রাধা বিনোদের পুজো তো করবে, ওখানে গিয়ে ফুল দেবে, পুষ্প দেবে, সব কিছু দেবে। বাড়িতে 2টো দেবদেবীর পুজো করো। ওই 2টো দেবদেবীর পুজো না করলে গোটা পুজোটাই বেকার হয়ে গেল। মায়েরা, নিজের বাবা মাকে যদি কেউ পুজো করতে না পারে, তাহলে তার জীবনে কোনো পুজো তার হয় না। মায়ের মতো আপন কেউ হয় না, মায়ের মতন আপন কেউ হয় না, মায়ের মতো আপন কেউ হয় না। যার মা কাঁদে তার জগৎ কাঁদে, যার মা নাই তার পৃথিবীতে কেউ নাই। একজন বাবা হলো ব্যাংকের মতো,
ছেলে মেয়ে হাত পাতলেই পায়, আর বাবা রক্ত দিয়ে সারাদিন পরিশ্রম করে নিজের ছেলে মেয়ের আশা পূরণ করার লাগে। একমাত্র বাবা। মায়েরা, আপনার সংসারে কর্ম করেন, কিন্তু এই পুরুষ মানুষ কত পরিশ্রম করে আনে নিজের ছেলে মেয়েকে বড় করবার জন্য, ব্যাংকের মতো। আচ্ছা, এখানে এত বাবা আছেন যাদের মা আছে, যাদের মেয়ে আছে, মেয়ে যদি বাবাকে বলে বাবা এই জিনিসটা খাবো, আর মেয়ে যদি বাবা যদি না আনতে পারে, তাহলে সেই দিন যে বাবার কি অবস্থা হয়, যারা বাবা হয়েছেন তারা বুঝতে পারবে। টাকা থাকতেও আনতে পারলেন না, মাথায় হাত ধরে মা এনে দেবো, তোর এনে দেবো, আজকে আমি সময় পেলাম না। একমাত্র বাবা। মায়ের মতো আপন কেউ হয় না। একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে বড় হয়ে কলকাতায় ফ্ল্যাট কিনে, শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন সবার জায়গা হয়, কিন্তু বাবা মায়ের জায়গা হয় না। কীর্তন শুনে কোনো লাভ হবে না যদি নিজে নিজের বিবেককে প্রশ্ন করলেন না, আমি কি করলাম। বারবার বলবো, যতগুলো ছেলে কীর্তন করাচ্ছ, যারা কম বয়সের আছেন, যারা মায়েরা আছেন, রক্তের গরমে বৃদ্ধ বৃদ্ধাকে কাঁদাবেন না, একদিন আপনার খুব কাঁদতে হবে। মা যে কি জিনিস, যার বাড়িতে আছে সে জানে, যার নাই সে জানে। রাত্রিবেলায় কীর্তন শুনতে এসেছেন, বাড়ি ফিরে যখন যাবেন দেখবেন বাড়ির সবাই ঘুমোচ্ছে, কিন্তু বাবা মা যদি বেঁচে থাকে সবার ঘুম, কিন্তু বাবা মায়ের ঘুম হয় না। ছেলে যদি বাইরে থাকে তবে কি মা বিছানায় ঘুমাতে পারে? এরি না মা, এরি না মা। কীর্তন কেমন জিনিস দেখুন। সে আপনারা 8টার সময় বসেছেন, 8টা 10-15 শুরু করেছে, আপনারা এখনো পর্যন্ত চুপচাপ বসে আছেন। এখনই হাসছিলেন, আনন্দ করছিলেন, কত কিছু করছিলেন। এখন সবার দিকে তাকান, প্রেম ভেসে গেছেন, আপনারা ডুবে গেছেন। আমার গুরুজি বললেন এরকম কীর্তন করবি, মানুষের ভেতরে ঢুকে যাবি, চৈতন্য জাগিয়ে দেবি, যেন মানুষ তোকে মনে রাখতে পারে। দাগ কেটে যাবি ভেতরে, মা বাবাকে সম্মান দিবি, পৃথিবীতে সব জায়গায় জিতে যাবি। যে মা বাবাকে সম্মান দেয় না সে 4 তলা বাড়ি করে, কিন্তু জ্বালার তার শেষ হয় না। ছেলে যখন স্কুলে যায় মা 20 টাকা দেয়, আরো 20 টাকা পকেটে ভরে দেয়, খোকারে রাস্তায় যদি তোর খিদে পেয়ে যায় টাকাটা রাখ। মা বাড়িতে রান্না করে, সবাইকে খাবার দিয়ে দেয়, মায়ের থালাটা ফাঁকা থাকে। পৃথিবীতে পৃথিবীতে এই পৃথিবীতে সবাই অভিমান করে, কিন্তু মা কোনদিন অভিমান করে না। অভিমানী চলে যায় না। মায়ের থালাতে কিছু নাই, দিব্যি তো আপনি চেটে পুটে খেয়ে নিলেন।
শেষে মাকে যাওয়ার সময় প্রশ্ন করে গেলেন, তুমি রেখেছো কিনা? আমরা কেউ প্রশ্ন করি না। না খেয়ে মা এত খুশিতে থাকে, সন্তান খেলে মায়ের আনন্দ এত বেড়ে যায়। বাস বাড়িতে কুটুম্ব এলে সবাই তো খেয়ে নেন, মায়ের দিকে তাকিয়ে দেখেছেন? সবাইকে দেওয়ার পর মায়ের থালা দিকে থাকে, কেউ আমরা দেখি না। একমাত্র ইনাদের অবদান, পৃথিবীতে ইনারা আছেন বলে সবকিছু আছে। মেয়ে যদি মায়ের বাড়ি যায়, মেয়ে যতই টাকা পয়সার মালিক হোক, তবু মা শেষে মেয়ের পকেটে শাড়ির কোণে 200 টাকা গুঁজে দেয়, বেটা ওটা নিয়ে যা। মেয়েরা বাপের বাড়ি যায় না কখন থেকে? যখন থেকে তার মা বাবা মরে যায়, তখন থেকে কোনো মেয়ে আর বাপের বাড়ি যেতে চায় না। আমি অনেককে প্রশ্ন করেছি, দিদি যাও না কেন? এখন যারা বাড়িতে আছে তারা মা বাবার মতো ভালোবাসা দিতে পারে না। কীর্তনের উপরে কীর্তন মানুষকে কাঁদায়, কীর্তন মানুষকে শেখায়, কীর্তন বিবেক জন্মগ্রহণ করে, কীর্তন মনুষ্যত্ব জন্ম দেয়। এই জন্য কীর্তন ছেলে মেয়েকে নিয়ে শুনতে আসতে হয়। বাবা মার সঙ্গে বসে বাচ্চাকে নিয়ে কীর্তন শুনতে হয়। ছেলের মাথায় হাত দিয়ে বলবেন, কথাগুলো কি বলছে দেখ। ওদেরকে বইয়ে মুখটা গুঁজিয়ে দিয়ে সবসময় রাখবেন না, এই জায়গাগুলোতে আনবেন। এখানে উঠলে অনেক শিক্ষা আছে, ছেলে মেয়েদের চৈতন্য হয়। আজকে মায়ের কথা আমি আর বলবো না, শুধু একটা প্রমাণ দেব। চাণক্য পণ্ডিতের নাম আপনারা শুনেছেন? ওই চাণক্য পণ্ডিত যখন 5 বছর বয়স ছিল, মায়ের কোলে বসছিল। একজন জ্যোতিষ এসে বসছিল, মা তোমার ছেলে রাজা হবে গো, তোমার ছেলে রাজা হবে। মায়েরা, আপনার ছেলেকে কেউ যদি বলে রাজা হবে, আপনার খুশি হবে না? তো চাণক্য পণ্ডিতের মা ছেলেকে কোলে নিয়ে বলছে, খোকা তুই রাজা হবি, তুই রাজা হবি, আমাকে ভুলে যাবি না তুই? কেন মা? জ্যোতিষ বলেছে তোর দাঁত দুটো সামনে বড়। অনেকেরই তো বড় হয়, কিন্তু তোর যে দাঁতগুলো বড় না, তোর দাঁতগুলো বড় দেখে লক্ষণ থেকে বললো জ্যোতিষ তো রাজা হবি, তুই আমায় ভুলে যাবি না তো বাবা? চাণক্যদেব মায়ের কোল থেকে নেমে গিয়ে একটা ইটের টুকরো এনে দাঁত দুটো ফটাফট ভেঙে দিয়েছে। মা একে কি করলি তুই? দাঁতটা ভেঙে দিলি, রক্ত বেরোচ্ছে গড়গড় করে, বোকা কোথাকার। মা দাঁত দুটো থাকলে রাজা হব, আর রাজা হলে তোমায় ভুলে যাব। দাঁত দুটো ভেঙে দিলাম, আমি আর রাজা হব না, আমি তোমায় কোনোদিনই ভুলেও যাব। বড় বড় মহাপুরুষ পৃথিবীতে খুব শিক্ষা দিয়ে গেছে। অনুকূল ঠাকুর নিজের মায়ের কাছে দীক্ষা নিয়েছিল, খুব সুন্দর সুন্দর শিক্ষা দিয়ে গেছে কীর্তনে। আপনারা যে রাত্রি 12টা পৌনে 12টা বাজতে চললো, আপনারা এখনো বসে আছেন। আমাদের প্রতিদিন গান, 365 দিনের মধ্যে 325 দিন গান, প্রত্যেক দিন একই রকম। আবার আজকে বাড়ি গিয়ে কালকে সকালে বাড়িতে একবেলা থেকে আবার ইলামবাজার বলে একটা জায়গা আমাদের বীরভূমে আছে, ওখানে আবার সন্ধ্যে 7টা থেকে গান আছে। আবার ওখান থেকে মুর্শিদাবাদ দমকল চলে যাব। তার মানে কি প্রতিদিন চলছে একই রকম, একই ভক্তের আমদানি। আপনাদের তাও তো একটু কম আছে আজকে, কিন্তু অন্য জায়গাতে একবার ঢল বয়। কালকে মুসলিম গ্রাম হলো, একবার ঢল বই ছিল লোকের। বলছে দাদা বৃষ্টি না হলে কি যে কাণ্ড হতো, লোক জায়গা দিতে পারতাম না।